এখানে 6 নম্বরে বলা হচ্ছে ক বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। 8 হচ্ছে বোর্ডটির ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা বোর্ড আয়ত আকৃতি বোর্ড। তো এখানে যদি দৈর্ঘ্য ধরি তাহলে দৈর্ঘ্য হচ্ছে x-3 মিটার, আর এখানে প্রস্থ ধরলে 2 মিটার। এখানে আমরা যদি সমাধানটা করি, দেওয়া আছে আয়ত আকৃতির বোর্ডটির দৈর্ঘ্য হচ্ছে x-3 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার। তাহলে আমাদের পরিসীমা, এটা হচ্ছে পরিসীমা সূত্র, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা নির্ণয়ের সূত্র। তাহলে আমরা শুধু মানগুলো এখানে বসাই, দৈর্ঘ্য হচ্ছে x-3 প্লাস, তারপর হচ্ছে প্রস্থ হচ্ছে 2। বসানোর পর আমরা যোগ বিয়োগ করি, তাহলে এখানে -3 প্লাস 2 যদি যোগ বিয়োগ করি তাহলে -1 থাকে। তো এখানে হবে 2 ইন্টু এক্স মাইনাস ওয়ান, যদি 2টাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে 2x হয়, এটা হচ্ছে 2। তাহলে এটা হবে আমাদের পরিসীমা। এরপর বলা হচ্ছে বইটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে x-3 আর প্রস্থ হচ্ছে 2। তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমাদের এটা আসবে। এই দুইটাকে আমরা x এর সাথে গুণ 2x প্লাস মাইনাস, এখানে 3 দুগুণে 6, তাহলে এত বর্গ। 7 নম্বরে বলা হচ্ছে নিচে চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন, এর 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে। আমরা যদি এই চিত্রে খেয়াল করি তাহলে এগুলো হচ্ছে কলাম, এগুলোকে বলা হয় কলাম। আচ্ছা, তো এখানে প্রথম কলামে দেখা যাচ্ছে 2টি, এর দ্বিতীয় কলামে দেখা যাচ্ছে 3টি, চতুর্থ কলামে, তৃতীয় কলামে দেখা যাচ্ছে 4টি, এরকম করে দেখা যাচ্ছে। তো আমরা যদি সমাধানটা করি তাহলে আমরা লিখব প্রথম কলাম বানাতে মোট মার্বেল লাগবে 2টি, তার মানে 1 প্লাস 1। আচ্ছা, এরপর দ্বিতীয় কলামে মার্বেল লাগবে 3টি, তাহলে 2 প্লাস 1। এরপরে 3 প্লাস 1, 4 প্লাস 1, প্রত্যেকবার এক এক করে যোগ করছে। সুতরাং n তম কলাম বানাতে লাগবে n প্লাস 1। আচ্ছা, তো এখানে 100তম কলামের জন্য লাগবে 100 প্লাস 1, তাহলে 101। আমাদের এটাই হবে উত্তর। এরপরে বলা হচ্ছে ধরো তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো তোমার জন্য স্যুপ বানাতে চাও। তার জন্য যে সকল জিনিসপত্র লাগবে তার একটি তালিকা তৈরি করো। যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায় তাহলে স্যুপ তৈরির জিনিসপত্র ও লোকের সংখ্যা একটি বীজগণিতীয় রাশির মধ্যে প্রকাশ করো। আচ্ছা, এই অঙ্কটা আমরা দেখি। ধরি আমি আমার বাড়িতে আমার জন্য টমেটো স্যুপ তৈরি করব। তো সেক্ষেত্রে স্যুপ তৈরি করার জন্য উপাদান সমূহ হচ্ছে, এবং একজনের জন্য উপাদান সমূহের পরিমাপ আমি নিম্নরূপে ভাবে লিখলাম। টমেটো হচ্ছে 1 গ্রাম, পেঁয়াজ হচ্ছে 20 গ্রাম, অলিভ অয়েল হচ্ছে 30 গ্রাম, তেজপাতা 2 গ্রাম, সবজি এভাবে আমরা লিখবো। লবণ হচ্ছে 8 গ্রাম। তো একজন মানুষের জন্য মোট উপাদানের পরিমাণ, তাহলে এই সবগুলো উপাদান যোগ হবে, তাহলে a প্লাস বি প্লাস সি এভাবে যোগ করবো সবগুলো। তাহলে এখানে যদি n সংখ্যক মানুষের জন্য প্রয়োজন হয় তাহলে nটা ওদের সাথে গুণ হবে, এই যোগফলটার সাথে nটা গুণ হবে। তাহলে n ইন্টু a প্লাস বি প্লাস সি টি কিউ এগুলো হবে, ঠিক আছে। তো এটাই হবে আমাদের উত্তর। 9 নম্বরে বলা হচ্ছে, এখানে 9 নম্বর যদি আমরা দেখি তাহলে x ইকুয়াল টু দেওয়া আছে এটা, y ইকুয়াল টু দেওয়া আছে এটা, z ইকুয়াল টু দেওয়া আছে এটা। তাহলে দেখাও যে, তার মানে প্রমাণ করতে হবে এটা সমান এটা সমান এটা। তাহলে আমরা প্রথমে বাম পক্ষ দিয়ে লিখি। তাহলে আমরা এখানে বাম পক্ষ লিখবো। প্রথমে দেওয়া আছে এগুলো লিখবো, দেওয়া আছে এগুলো। তারপর হচ্ছে বাম পক্ষ x প্লাস ওয়াই প্লাস জেড, তারপর আমরা এই মানগুলো এখানে বসাবো। x এর জায়গায় বসাবো এটা, তারপর হচ্ছে y এর জায়গায় বসাবো এটা, তাহলে প্লাস দিয়ে জেড এর জায়গায় বসাবো এটা। বসানোর পর আমরা যোগ বিয়োগ করবো। তাহলে এখানে যতগুলো a আছে a এর সাথে যোগ হবে, b এর সাথে b যোগ বিয়োগ হবে, c এর সাথে c যোগ বিয়োগ হবে। আমরা যে আগের অঙ্কগুলোতে যোগ বিয়োগ যেভাবে করছি এরকম করে যোগ বিয়োগ করব। আচ্ছা, যোগ বিয়োগ করার পর তাহলে আমাদের আসবে এটা, এই মানটা আসবে। আসার পর এইখানে আমরা এখান থেকে 3 কমন নেব। 3 কমন মানে হচ্ছে ভাগ, এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে 1 থাকবে এখানে, আর এখানে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 2b থাকবে, আর এখানে 3 দিয়ে ভাগ করলে 2c থাকবে।
তো এটাই হবে আমাদের, তো তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেল, এই ডান পক্ষ সমান বাম পক্ষ।